ইসকন কি, কোন ধরনের সংগঠন জানতে চেয়েছে হাইকোর্ট। একই সাথে চট্টগ্রামের সংগঠনটি সদস্যদের আইনজীবী হত্যার ঘটনায় হালনাগাদ তথ্য আদালতে উপস্থাপনে মাত্র একদিন সময় দিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে। এদিকে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচিতে আইনজীবীদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও তৎপর হলে ইসকনের ঘটনা, কলেজ ভাঙচুর সহ সাম্প্রতিক ষড়যন্ত্রগুলো এড়ানো যেত। জনগণের সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চান আইনজীবীরা। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে বিস্তারিত। হিন্দুদের একটি অন্যতম সংগঠন ইসকন বিশ্বের বেশ কিছু দেশে এর কার্যক্রম নিষিদ্ধ ও নজরদারিতে। অথচ এই সংগঠনটি এদেশের মাটিতে ধর্মীয় উস্কানি কার্যক্রম বহাল রেখেছে। তারই ধারাবাহিকতায় জাতীয় পতাকা অবমাননা করে গ্রেফতার হয় চিন্ময় দাস ব্রহ্মচারী। এখানেই শেষ নয়, রাষ্ট্রদ্রোহী চিন্ময়ের জামিন আবেদন নাকচ হওয়ায় আদালত চত্বরেই সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে গলা কেটে হত্যা করা হয়। বিষয়টি উচ্চ আদালতের নজরে এনে শতপ্রণীত আদেশ প্রার্থনা করে কয়েকজন আইনজীবী। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয়, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য আগামী অন্তত 2 সপ্তাহ। বিষয়টির সুষ্ঠু সমাধানে সরকার কিভাবে ব্যবস্থা নিচ্ছে, বৃহস্পতিবার বিস্তারিত আদালতকে জানাবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আদালত বললেন যে ঠিক আছে, কতটুকু প্রোগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন, আমি জানাবো। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন, সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। চট্টগ্রামের ঘটনায় উচ্চ আদালত চত্বরে মানববন্ধন করেছে আইনজীবীরা। তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের দোসর ইসকন চরম ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছে, এর সুরাহা হতেই হবে। এই দেশের এই মাটিতে জন্ম নেয়া আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশটাকে গড়ার যখন উদ্যোগ নিয়েছি, তখন আমাদের মধ্যে নানান ভাগ তৈরি করার চেষ্টা চলছে। এই খেলা অনেক পুরনো, কিন্তু আমরা সবাই মিলে পারি এই খেলা রুখে দিতে। আজকে হিন্দুদের নাম করে শেখ হাসিনার দোসররা বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, তার এই অংশ হিসাবে আজকে ইসকনকে মাঠে নামানো হয়েছে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাতে করে এই সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে এখনই সবাইকে সতর্ক হবার আহ্বান জানানো হয় এসব কর্মসূচি থেকে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।